সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন এই সময় আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি। প্রথম বংশাবলী 16 অধ্যায় 12 পদ। স্মরণ করো তাহার কৃত আশ্চর্য কর্ম সকল, তাহার অদ্ভুত লক্ষণ ও তাহার মুখের শাসন সকল। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের আশ্চর্য কর্মকারী পিতা ঈশ্বর, তোমার মহানামে আরেকটি বার ধন্যবাদ দিই, প্রশংসা দিই, গৌরব দিই। আরেকটি সুন্দর দিন, আরেকটি নতুন মুহূর্ত আমাদেরকে দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় প্রভুগো, তোমার বাক্য যা নিয়ে আমরা আলোচনা করব, সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো, আমাদের আত্মিক চক্ষু তুমি খুলে দাও এবং তোমার পথ সকল আমাদেরকে জ্ঞাত করো। তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখব আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে স্মরণ করো তাহার কৃত আশ্চর্য কর্ম সকল। আমাদের পিতা ঈশ্বর বাক্য থেকে আমরা বুঝতে পারি এই সময়, তা হলো যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যেন স্মরণ করি, আমরা যেন মনে করি, আমরা যেন পিতা ঈশ্বরকে স্মরণ করি কি মধ্য দিয়ে তার আশ্চর্য কর্ম সকল যা আমাদের জীবনে তিনি করেছেন। পিতা ঈশ্বরের চরণতলে যখন প্রথম আমরা এসেছি এবং এখনো অবধি আমরা আছি, এর মধ্যে পিতা ঈশ্বর তিনি যে কার্যগুলো আশ্চর্য কার্য আমাদের পরিবারের মধ্য দিয়ে, আমাদের জীবনের মধ্য দিয়ে, আমাদের কার্যের মধ্য দিয়ে, আমাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে, আমাদের সন্তানদের মধ্য দিয়ে, আমাদের পরিবারের লোকের মধ্য দিয়ে যে আশ্চর্য কার্যগুলো পিতা ঈশ্বর করেছেন, সেই কার্যগুলো যেন আমরা স্মরণ করি। তাহার অদ্ভুত লক্ষণ, তাহার মুখের শাসন সকল, এবং সেই সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর যে অদ্ভুত লক্ষণ, যে চিহ্ন আমাদেরকে দান করেছেন, সে বিষয় সকল যেন আমরা স্মরণ করি। কেমন অদ্ভুত লক্ষণ? অনেকে পিতা ঈশ্বরের আওয়াজ প্রার্থনার মধ্য দিয়ে সরাসরি পিতা ঈশ্বরের আওয়াজ, যেমন আজকে আমরা কথা বলছি, সেই যেমন কথা বলার যে আওয়াজটা আপনারা শুনছেন, তেমনই আওয়াজ অনেকে শুনতে পেরেছে। এটা একটা পিতা ঈশ্বরের অদ্ভুত লক্ষণ অনেক সন্তানদের তিনি দিয়েছেন। এরকম আছে যে পিতা ঈশ্বর তিনি একটি সন্তান আছে, তার কপালে সূর্যের মতো আলোর মতো একটা আলো দেখতে পাচ্ছে, সেই মধ্য দিয়ে একটা অদ্ভুত লক্ষণ তারা দেখেছে। এরকম বিভিন্ন কার্য পিতা ঈশ্বর যে অদ্ভুত লক্ষণ অনেকে দিয়েছেন, অনেকে প্রার্থনার মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে দেখেছেন। এরকম অদ্ভুত লক্ষণগুলো পিতা ঈশ্বর যা তিনি তার সন্তানদের মধ্য দিয়ে করেছেন, আপনার জীবনের মধ্য দিয়ে করেছেন, সেই অদ্ভুত লক্ষণ যা কিছু আপনাকে বুঝতে দিয়েছে, আশ্চর্য বিষয় সকল, সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা স্মরণ করি। এবং সবশেষে পিতা ঈশ্বর বলেন তার মুখের শাসন সকল যেন আমরা স্মরণ করি। পিতা ঈশ্বর যে শাসন আমাদেরকে করেছেন, তার মুখের শাসন, তা হলো সেই ঈশ্বরের বাক্য। সেই ঈশ্বরের বাক্যে যা কিছু আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন সঠিক পথে, ভালো পথে চলার জন্য আমাদের কি কি কার্য করতে হবে, এই বিষয় সকল, এই বাক্য সকল, অর্থাৎ ঈশ্বরের বাক্য যেন আমরা স্মরণ করি, আমরা পাঠ করি এবং আমরা মনে রাখি, আমরা ধরে রাখি, এবং সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরেরকে আমরা তার প্রশংসা, আমরা গৌরব, আমরা ধন্যবাদ আমরা দিতে পারি। আমরা যদি দেখি গীত সংহিতা 103 অধ্যায় 2 পদ বলছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না, আমেন। পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে যে পথ অন্ধকারের মধ্য দিয়ে চলছিল, যখন আমরা প্রভুকে জানি না, তখন আমাদের জীবন যে অন্ধকারের মধ্য দিয়ে চলছিল, যে সমস্যার মধ্য দিয়ে চলছিল, আর সেই জীবনের মধ্য দিয়ে আমরা কখনো রাস্তা আমরা দেখতে পাচ্ছিলাম না, যে আমাদের জীবনের অন্তিম রাস্তা আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাবো, কি ভয়ানক অবস্থায় আমাদের জীবন থাকবে, সেই বিষয় সকল যখন আমরা নিয়ে চিন্তা করি। কিন্তু যখন আমরা সদাপ্রভুকে পাই, আমাদের প্রভু যীশুকে আমরা পাই, হালেলুয়া, সেই সময় থেকে
পিতা ঈশ্বর তিনি যে আশ্চর্য কার্য তিনি করেছেন, যে অদ্ভুত লক্ষণ তিনি দিয়েছেন, তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, সেই পিতা ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ করি। তার সকল উপকার, যা উপকার পিতা ঈশ্বর তিনি আমাদেরকে করেছেন আমাদের জীবনে, সেই অদ্ভুত সেই কার্য সকল, যে উপকার সকল পিতা ঈশ্বর করেছেন, যেন আমরা ভুলে না যাই। আমরা যেন পিতা ঈশ্বরকে ভুলে না যাই। অনেকে আমরা যখন পিতা ঈশ্বরের চরণতলে আসি, অনেক সুস্থতা আরোগ্যতার মধ্য দিয়ে আমাদের জীবনে যখন সমাধান আমরা পাই, তখন আমরা পিতা ঈশ্বরকে ভুলে আমরা চলে যাই। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা তাকে ভুলে না যাই। আমরা যেন পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তাকে যেন আমরা ভুলে না যাই। কেন আমরা ভুলে যাব না? তার কারণ পিতা ঈশ্বরের লক্ষ্য, যে উদ্দেশ্য, যে পরিকল্পনা, তা একদিনের জন্য নয়, কিন্তু তিনি আমাদের অনন্তকালীন ধরে তিনি আমাদেরকে আশীর্বাদযুক্ত করতে চান। অনন্তকালীন ধরে তিনি আমাদেরকে অনন্ত জীবন তিনি আমাদেরকে দিতে চান। অনন্তকালীন ধরে আমরা যেন পিতা ঈশ্বরের কাছে থেকে তার গৌরব প্রশংসা আমরা করি। অনন্তকালীন ধরে আমরা যেন সেই দুঃখ, যে হতাশার মধ্য দিয়ে আমাদের জীবন চলে, যে কষ্টের মধ্য দিয়ে আমাদের জীবন চলে, তা থেকে আমরা মুক্তি পাই এবং অনন্তকালীন ধরে তিনি আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ তিনি দিতে চান। তাই পিতা ঈশ্বর তিনি যে আশ্চর্য কার্য তিনি আমাদের জীবনে করেছেন, আরও আশ্চর্য কার্য তিনি আমাদেরকে জীবনে দিতে চান। সেই জন্য আমরা যেন তাকে আমরা ভুলে আমরা না যাই। গীত সঙ্গীতে 111 পদ, তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল। আমেন, হালেলুয়া। আমাদের সদাপ্রভু তিনি কৃপাময়, স্নেহশীল, তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আশ্চর্য কার্য আমাদের জীবনে করতে চান। আপনাদের বলতে চাই, একজন সন্তান তার পরিবারে একটি পুত্র সন্তান সে চেয়েছে পিতা ঈশ্বর থেকে, এবং সেইটা সন্তান মেয়ে সন্তানও ঈশ্বরের সন্তান, পুত্র সন্তানও ঈশ্বরের সন্তান, যে কোনো সন্তান ঈশ্বরের সন্তান। কিন্তু পিতা ঈশ্বরের কাছে একটা প্রার্থনা সে চেয়েছে। মেয়ে সন্তান হলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু তবুও সে একটি প্রার্থনা করেছে যাতে তার গৃহে পুত্র সন্তান আসে। এইরকম 2-3টি ঘটনা আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর তিনি এইরকম দয়া তাদেরকে দিয়েছেন। কেউ কন্যা সন্তান চেয়েছেন পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে যাতে তার একটি কন্যা সন্তান হয়। এরকম ঘটনা, আশ্চর্য ঘটনা ঘটেছে যে তার কন্যা সন্তান হয়েছে এবং সে প্রভুতে বিশ্বাস করেছে। হালেলুয়া। সেটিকভাবে আজকে বলতে চাই যে তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। পিতা ঈশ্বর যে আশ্চর্য ক্রিয়া তিনি করেছেন তার সন্তানদের, কিন্তু সেই বিষয় সকল তিনি মনে করিয়ে দিয়েছেন যে পিতা ঈশ্বর কাছে যদি আমরা বিশ্বাস সহকারে কিছু চাই, তিনি আমাদের জীবনে আশ্চর্য কার্য সকল তিনি করতে পারেন। এবং সবশেষে লেখা আছে গীত সঙ্গীতে 111 পদে, সদাপ্রভু কৃপাময় এবং স্নেহশীল। ঈশ্বর তিনি কৃপা দান করেন, ঈশ্বর তিনি স্নেহশীল, তার সন্তানদেরকে স্নেহ করেন, আর সেই ঈশ্বর তিনি আশ্চর্য কার্য সকল তার সন্তানদের জীবনে করে থাকেন। যদি আমরা বিশ্বাস সহকারে সে পিতা ঈশ্বরকে আমরা ডেকে থাকি, তিনি কার্য করবেন। গীত সঙ্গীতে 119 পদে বলে, হে সদাপ্রভু, আমি জানি তোমার শাসনকল্প ধর্মময়, আর তুমি বিশ্বস্ত, তাই আমাকে দুঃখ দিয়েছ। আমেন, হালেলুয়া। অর্থাৎ একজন সন্তান তিনি পিতা ঈশ্বরকে বলছেন, হে সদাপ্রভু, আমি জানি তোমার শাসনকল্প ধর্মময়। যে ধর্মময় জীবন আমরা পালন করতে পারি না, কিন্তু প্রভু তোমার শাসন কল্প সকল ধর্মময়, যে ধর্মময় পথের মধ্যে দিয়ে আমরা নতুন জীবন পেতে পারি, এবং তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়েছ। পিতা ঈশ্বরের কাছে তিনি বলছেন যে তুমি আমাকে দুঃখ দিয়েছ কিসে? বিশ্বস্ততায়। সে বিশ্বস্ততা কি? যে পিতা ঈশ্বর তিনি তার সন্তানদের উপরে বিশ্বস্ত আছেন, তাদেরকে ছেড়ে যান না। কিন্তু আমরা পিতা ঈশ্বরকে ছেড়ে যাই, আমরা পিতা ঈশ্বরকে দুঃখ দিই, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দুঃখ দেন না। তিনি তার সন্তানদেরকে ছাড়তে চান না, তিনি বিশ্বস্ত অবস্থায় তিনি থাকতে চান। হালেলুয়া। সেই ঠিকভাবে আজকে বলতে চাই যে পিতা ঈশ্বর তিনি আশ্চর্য কার্য করেন এবং তার কাছে
তিনি আমাদের জীবনে বিশ্বস্ততা ভাবে তিনি থাকেন, তিনি আমাদেরকে ছাড়েন না, কিন্তু আমরা তাকে ছেড়ে যাই। কিন্তু আসুন আমরা সেই ঈশ্বর তিনি যেমন বিশ্বস্ত, সেই বিশ্বস্ত ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে বিশ্বস্ত করে রাখি যে পিতা ঈশ্বর, আমিও তোমাকে ছাড়বো না, তুমি আমাকে নতুন জীবন দান করেছো, তাই তোমাকে আমি কখনো ছাড়তে চাই না। হালেলুয়া। এবং গীতসংগীতা 19 অধ্যায় 9 পদে বলে, সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী, সদাপ্রভুর শাসন সকল সত্য, সর্বাংশে ন্যায্য। আমেন। অর্থাৎ আমাদের সদাপ্রভু তিনি তার যে উপর আমরা যা কিছু আমরা ভয় ভীতি আমরা রাখি না কেন, মানুষের উপর ভয়ভীতি না রেখে সদাপ্রভুর উপর ভয়ভীতি রাখি, কিন্তু সেটা সূচি এবং চিরস্থায়ী। সদাপ্রভুর শাসন সকল সত্য এবং সর্বাংশে ন্যায্য। সদাপ্রভুর যে শাসন, যে শিক্ষা, তা হলো সত্য এবং সর্বাংশে, সবার জন্য, সর্ব অংশে, সব অংশে তার ন্যায্য, তার ন্যায্য। হালেলুয়া। এবং রোমিও 11 অধ্যায় 33 পদে বলে, আহা, ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অনুসন্দেহ। আমেন। হালেলুয়া। আমাদের ঈশ্বর, তার প্রজ্ঞা, তার জ্ঞান কেমন অগাধ, তা আমরা ব্যাখ্যা দিতে পারবো না। ঈশ্বরের জ্ঞান প্রজ্ঞা অগাধ। আমরা ঈশ্বরের চরণতলে আসলে একটু জ্ঞান, একটু প্রজ্ঞা যদি আমরা পাই, আমাদের জীবন ধন্য হয়ে ওঠে। তাহলে আসুন, কত সুন্দর যে আমরা ঈশ্বরের বাক্য এই সময় শুনছি, আর সেই বাক্যের মধ্য দিয়ে আমরা যদি একটু জ্ঞান, একটু প্রজ্ঞা পাই, আমাদের জীবন কত ধন্য হয়ে ওঠে, কত আশীর্বাদময় হয়ে ওঠে। হালেলুয়া। তাই আসুন আমরা পিতা ঈশ্বরের বাক্যে আমরা মনোযোগ দিই, তার বাক্য আমরা শোনার চেষ্টা করি, যে কোনোভাবে, যেমনভাবে হোক, বিভিন্ন প্রার্থনা সভার মধ্য দিয়ে হোক এবং যে কোনো মাধ্যম দিয়ে হোক, আমরা ঈশ্বরের বাক্য যখন আমরা শুনি, শোনার চেষ্টা করি। তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অনুসন্দেহ নয়। হালেলুয়া। আমরা দেখি যে ঈশ্বর তিনি যে বিচার সকল করেন, সেই বিচার তা আমাদের যা আমরা বুঝবো তার থেকে অতীত। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি তার বিচার সকল কিন্তু মহান। হালেলুয়া। এবং আমরা দেখি যখন 19 অধ্যায় 2 পদে, কেননা তাহার বিচার আজ্ঞা সকল সত্য ন্যায্য, কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তাহার বিচার সকল সত্য এবং ন্যায্য। আমেন। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে ঈশ্বরের যে বিচার আজ্ঞা তা সকল সত্য এবং ন্যায্য। আর সেই জন্য আসুন, ঈশ্বর তিনি আমাদেরকে তিনি বলেন যে আমরা যেন তাহার কৃত আশ্চর্য কর্ম সকল আমরা স্মরণ করি, কারণ তাহার বিচারাজ্ঞা যা সকল, তার বাক্য সকল আছে সত্য এবং ন্যায্য, এবং সেই মতো করে তিনি আমাদের জীবনে কার্য করেন। তাই আসুন আমাদের সেই আশ্চর্যকারী পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, প্রশংসা দিই, আমরা গৌরব দিই, আমাদের নিজ হৃদয়ে তার ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যিশু। আসুন আজকে যে আলোচ্য বিষয়, আমাদের পিতা ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের উপরে আলোক উদয় করেন। আমরা যদি অন্ধকারে থাকি তাহলে আমরা কোনো কিছুই জানতে পারি না, চিনতে পারি না, কিন্তু পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট যদি আমাদের উপরে তার আলোক উদয় করেন, তাহলে আমরা সমস্ত কিছু আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি, এবং সেই মতো করে আমরা সঠিকভাবে আমরা চলার শক্তি আমরা পাই। আসুন আমরা এই সময় এফেসীয় 5 অধ্যায় 14 পদ আমরা পাঠ করি। এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। হালেলুয়া। স্বর্গপিতা আমাদের দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আরেকটিবার এই নতুন সময়, নতুন দিন তুমি দিলে, আর এই দিনে তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব দিই, তোমার প্রশংসা দিই। তোমার নাম উচ্চীকৃত হোক, তোমার নাম মহিমান্বিত হোক। হালেলুয়া। পিতা গো, এই সময় এই বাক্য যে শোনার সুযোগ দিলে, এই বাক্যের মধ্য দিয়ে প্রভু গো তুমি আমাদের জীবনে স্পর্শ করো, আমাদের মনে তুমি কথা বলো, আমাদের পথ সকল তুমি খুলে দাও প্রভু গো, এবং আমাদেরকে সঠিক রাস্তা জ্ঞাত করো প্রভু গো, এবং প্রভু তোমার দয়া অনুগ্রহ বর্ষিত করো আমাদের
আমাদের সকলের জীবনে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন যে হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও। আমরা যারা মনুষ্য, আমাদেরকে পিতা ঈশ্বর বলেন যে নিদ্রাগত ব্যক্তি, অর্থাৎ আমরা ঘুমিয়ে আছি। কেমন দিক থেকে আমরা ঘুমিয়ে আছি? আমরা শারীরিক দিক থেকে আমরা ঘুমিয়ে আছি, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বললেন আমরা আত্মিক দিক থেকে আমরা ঘুমিয়ে আছি। আমাদেরকে বলছেন জাগ্রত হও, মৃতগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমাদের উপরে আলোক উদয় করবেন, তোমার উপরে আলোক উদয় করবেন, আমেন। ব্যক্তিগতভাবে পিতা ঈশ্বর তিনি প্রত্যেককে এক এক করে তিনি বলেন যেন আমরা মৃতগণের মধ্য হইতে উঠি। আমাদের যে জীবন তার নিদ্রাগত জীবন আছে, আমরা যেন জেগে উঠি এবং আমরা মৃতগণের মধ্য হইতে উঠি। কেমন মৃতগণের মধ্যে? জগতের মানুষ তারা মৃতগণের মধ্যে তারা আছে, তারা মৃতগণের মধ্যে তারা গণিত হয়, অর্থাৎ তাদের আত্মিক জীবন খুলেনি। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকেও সেই সঙ্গে সঙ্গে বলেন যারা আমরা প্রভু যিশুতে আছি, আমরাও যেন নিদ্রাগত সেই জগতের ব্যক্তিদের মতো আমরা না থাকি, আমরা জেগে উঠি। এবং পিতা ঈশ্বর তিনি বলেন যে সেই মধ্য দিয়ে কিন্তু আমরা খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করবেন, হালেলুয়া। তাহলে আমরা জেগে ওঠা মানে আমাদেরকে কি পিতা ঈশ্বর বলতে চান? প্রথম যে বিষয় বলতে চাই, জেগে ওঠা মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের নিকটে আমরা আসি, প্রভু যীশু খ্রিস্টর নিকটে আমরা আসি। প্রভু যীশু খ্রিস্টের জন্য যেন আমরা আমাদের হৃদয়ের দরজা খুলে দিই, হালেলুয়া। আমরা নিদ্রাগত, কিন্তু আমরা যখন জাগ্রত হই সেই মানে বলতে পিতা ঈশ্বর তিনি বলেন যে আমাদের হৃদয়ের দরজা আমরা খুলে দিই, যেন সেই হৃদয়ে প্রভু যীশু খ্রিস্ট আসেন এবং সেই মধ্য দিয়ে তিনি আমাদের উপরে আলোক উদয় করবেন। যেমন আমরা দেখি দরজা জানলা যদি আমরা বন্ধ করে রাখি তাহলে আমাদের ঘরে আলোক প্রবেশ করে না। যখন আমরা দরজা জানলা আমরা খুলে দিই তখন আমাদের গৃহে সূর্যের আলো প্রবেশ করে। সেদিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি প্রথমে বলতে চান তা হলো যেন আমাদের হৃদয়ের দরজা জানলাগুলো আমরা খুলে দিই এবং সেই মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টের আলোক আমাদের জীবনে উদয় হবে। সেই মধ্য দিয়ে আমরা আলোকিত জীবনে আমরা থাকতে পারবো। প্রভু আমাদের সেই আত্মিক জীবনের কথা বলেন যেন আমরা আমাদের আত্মিক জীবন প্রভু যিশুর কাছে আমরা রেখে দিই। প্রভু যিশু তিনি সেই আত্মিক জীবনে আমাদেরকে উন্নত করবেন, নতুন করে বেঁচে থাকার শক্তি তিনি আমাদেরকে দেবেন, হালেলুয়া। এবং প্রেরিত 13 অধ্যায় 47 পদে বলে, কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়েছেন, আমি তোমাকে জাতিগণের দ্বিতীয় স্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও, হালেলুয়া। সেই জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে যে আলোক উদয় করবেন, সেই আলোক উদয়ের মধ্য দিয়ে তিনি আমাদেরকে যে আজ্ঞা দিয়েছেন যে তিনি আমাদেরকে জাতিগণের দীপ্তি স্বরূপ তিনি করবেন। কেমন দীপ্তি স্বরূপ? যে আলোক তিনি আমাদের জীবনে জ্বালাবেন, যে আলোক তিনি আমাদের জীবনে দেবেন, সেই আলোক আমরা জাতিগণের কাছে যেন আমরা পৌঁছে দিই। আমরা যেন জাতিগণে মানুষের যে মধ্যে যে অন্ধকার আছে সেই অন্ধকারে আমরা যেন দীপ্তিস্বরূপ আমরা জ্যোতি দান করে দিই এবং সেই মধ্য দিয়েও সেই যেন দীপ্তিস্বরূপ হয়, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও, আমেন। এবং পিতা ঈশ্বর যে আলোক উদয় করবেন সেই আলোক উদয় করার বিষয়ে তিনি বলছেন যেন আমাদের জীবনে যে পরিত্রাণ পিতা ঈশ্বর তিনি দিতে চান সেই পরিত্রাণ স্বরূপ তিনি জগতের সীমা পর্যন্ত আমাদেরকে তিনি করবেন, যাতে আমাদের মধ্য দিয়েও অন্যরাও ঈশ্বরের পরিত্রাণ পেতে পারে, হালেলুয়া। সে বিষয়ে আমরা মনে রাখি যে পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট যে আলোক উদয় করবেন তা হলো পরিত্রাণের আলোক উদয় করবেন। দ্বিতীয় বিষয় আমরা মনে রাখি পরিত্রাণের আলোক উদয় করবেন। সেই পরিত্রাণের আলোক আমরা কি নিতে প্রস্তুত আছি? অন্যকে আমরা দিতে প্রস্তুত আছি? যদি আমরা সেই পরিত্রাণের আলোক আমরা চাই তাহলে আমাদের হৃদয়ের দরজা জানলা যেন আমরা খুলে দিই এবং
সেই জন্য পিতা এসে বলেন যে অতএব আইসো আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিথ্যাচারী হই। আমেন। আমরা যেন অন্য সকলের মতো নিদ্রা আমরা না থাকি, কিন্তু জেগে থাকি অর্থাৎ আমাদের জীবনে প্রভু যিশুকে যেন আমরা রাখি এবং মিথ্যাচারী হই। প্রভু যিশু যেমন নম্র এবং তার কথার মধ্য দিয়ে সেই নম্রতা যে জীবন যেন আমরা রাখি। এবং শেষে বলতে চাই যে সেই মধ্য দিয়ে কিন্তু আমরা নতুন জীবন আমরা যিশুতে আমরা পেতে পারি। বাক্যে লেগে আছে এই বিষয়ে 2 অধ্যায় 1 পদ, আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকে জীবিত করিলেন। আমেন। যখন আমরা আপন আপন পাপ অপরাধ আমাদের জীবনে ছিল, সেই মধ্য দিয়ে আমরা মৃত ছিলাম, কিন্তু যখন তিনি আমাদের জীবনে আসলেন প্রভু যিশু, তখন তিনি আমাদেরকে আবার জীবিত করলেন। হালেলুয়া। অর্থাৎ সেই মধ্য দিয়ে আমরা একটা নতুন জীবন আমরা পেতে পারি। প্রভু যিশু যে আলোক উদয় করবেন, প্রথম যে বিষয় তা হলো তিনি পরিত্রাণ স্বরূপ আমাদেরকে করবেন। দ্বিতীয় হলো আমাদেরকে নতুন জীবন দান করবেন। হালেলুয়া। তাই আমরা প্রথমে রাখতে পারি প্রভু যিশু তিনি আমাদের জীবনে যে আলোক উদয় করবেন, সেই আলোক হলো আমাদেরকে নতুন জীবন দান করবেন। 2 হলো আমাদেরকে পরিত্রাণ স্বরূপ করবেন। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে আমাদের প্রভু যিশু তিনি কিন্তু তার যে আলোক আমাদের জীবনে দান করবেন তা কোনো সাধারণ বিষয় নয়, কিন্তু অসাধারণ বিষয়, অলৌকিক বিষয়, মহাশক্তিকর বিষয় এবং আশ্চর্যকর বিষয়, যা আমরা প্রভু যিশু থেকে আমরা পাব। এবং সেই প্রভু যিশুকে আমরা সেই জন্য যেন আমাদের জীবন দিয়ে আমরা ধন্যবাদ দিই, প্রশংসা দিই, গৌরব দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো। আজকে যে বিষয়, যে আমাদের জীবনে অনেকেই আছে, কিন্তু অনেকেই আমাদের জীবনে আশ্রয় আমরা নাও পেতে পারি, কিন্তু পিতা ঈশ্বর তিনি এমন একজন যিনি আমাদের জীবনে আশ্রয় হতে পারেন। একমাত্র তার কাছেই কিন্তু আমরা সঠিক আশ্রয় আমরা পাব। আর সেই আশ্রয় শুধু এই জগতের জন্য নয়, কিন্তু আমরা পরবর্তী জগতের জন্য, যদি আমরা বলি যে আমাদের মৃত্যুর পরে যে সময় আমাদের আছে, সেই সময়ে একমাত্র ঈশ্বরই আমাদের আশ্রয়। তাই আসুন আমরা সেই ঈশ্বরের বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে তিনি আমাদের আশ্রয়। তাই শুরু থেকে শেষ অবধি আমরা ঈশ্বরের বাক্য শোনার চেষ্টা করি। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনব। আমাদের গীতসংগীতা 62 অধ্যায় 8 পদ, হে সকল লোক সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের আশ্রয়কারী পিতা ঈশ্বর, আমাদের মহান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার আরেকটি বার গৌরব দিই, প্রশংসা দিই। প্রভু, একমাত্র গৌরবের যোগ্য তুমি, একমাত্র প্রশংসার যোগ্য তুমি। তাই প্রভু গো, আরেকটি বার আমাদের এই হৃদয় দিয়ে তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিয়ে প্রভু তোমার চরণ তলে আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধ অন্যায়গুলো জানতে অজান্তে যা কিছু আমরা করেছি আমরা স্বীকার করি। আমাদের সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করি প্রভু। আর এই সময় প্রার্থনা করি আমাদের পরিবারের, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধুবান্ধব সকলকে তুমি দয়া করো, আশীর্বাদ করো। যতজন শুনছে তাদেরকে আশীর্বাদ করো এবং তোমার পবিত্র হস্ত রাখো প্রভু গো। তোমার পবিত্র হস্তের মধ্যে দিয়ে তাদের জীবনকে তুমি পরিবর্তন করো প্রভু গো। তাদের জীবনে তোমার দয়া বর্ষিত করো, তাদেরকে তোমার পথে, তোমার জীবনের পথে চলার তুমি শক্তি দান করো। এবং প্রভু, এই সময় যে বাক্য নিয়ে আমরা আলোচনা করব প্রভু গো, সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং প্রভু গো, সকলের হৃদয়ের দরজা তুমি খুলে দাও, যাতে প্রভু তোমার আলো সেই হৃদয়ে প্রবেশ করতে পারে প্রভু গো, এবং সেই হৃদয় স্ক্যান করে প্রভু গো তুমি নতুন জীবন যাতে সকলে পেতে পারে, সেই অনুগ্রহ দয়া তুমি বর্ষিত করো। তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন।
জয় যিশু, জয় যিশু। আসুন আজকে আমরা যে বিষয় দেখি, আমাদের ঈশ্বর তিনি আমাদের আশ্রয়। পিতা ঈশ্বর বলেন, হে সকল লোক সতত তাহাতে নির্ভর করো। আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলেন যেন আমরা তাহাতে নির্ভর করি। নির্ভর করার বিষয় যদি আজকে আমরা আলোচনা করি, যে একজন লোক তিনি তার হাঁটু অবধি জলে তিনি যখন প্রবেশ করলেন, তিনি তার শক্তিতে দাঁড়িয়ে থাকেন। একজন লোক যখন কোমর অবধি জলে যখন দাঁড়িয়ে থাকেন, তখন তার শক্তিতে তিনি দাঁড়িয়ে থাকেন। একজন লোক যখন তার গলা অবধি জলে তিনি দাঁড়িয়ে থাকেন, তখন তিনি দাঁড়াতে পারেন। কিন্তু একজন লোক যখন তার মাথা পর্যন্ত জলের মধ্যে ডুবে থাকেন, তখন আর তার কিন্তু পায়ে দাঁড়ানোর সেই শক্তি থাকে না। তখন তাকে নির্ভর করতে হয় ওই জলের উপর ভেসে থেকে। সেটি কীভাবে আজকে যে বিষয় বলতে চাই, পিতা ঈশ্বর তিনি বলেন যে হে সকল লোক, হে লোক সকল তাহা সতত তাহাতে নির্ভর করো। অর্থাৎ আমাদের জীবনে কখন আমরা দাঁড়াতে পারি না, যখন আমাদের জীবনে পুরো আমাদের জীবনের কন্ট্রোলের বাইরে যখন কোনো কিছু ঘটে, আমাদের জীবনে যেগুলো আমাদের হাতের বাইরে যে ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু আমরা আর নিজেদের ক্ষমতায় দাঁড়াতে পারি না, নিজেদের বলে দাঁড়াতে পারি না। তখন কিন্তু আমাদের নির্ভর হয়ে থাকতে হয়। এবং সেই নির্ভরটা আমরা কিসে করব? পিতা ঈশ্বর তিনি বলেন যে সেই নির্ভর যেন আমরা পিতা ঈশ্বরের উপর নির্ভর করি, আমরা পিতা ঈশ্বরের উপর সমস্ত ভার রাখি। সেই জন্য আজকে বলতে চাই যে কখন আমরা নির্ভর হই, যখন আমাদের কোনো শক্তি নেই, বল নেই। বাক্যে বলে যে কোনো মনুষ্য তার নিজ বলে জয়ী হয় না। অর্থাৎ আমরা আমাদের বলে, আমাদের ক্ষমতায় কখনো জয়ী হতে পারি না। কিন্তু আমরা পিতা ঈশ্বর দয়া করলে অসাধ্য কার্যগুলো সাধ্য হয়, অসম্ভব কার্যগুলো সম্ভব হয়। হালেলুয়া। তাই আসুন, এমন পরিস্থিতি হয়তো আমাদের জীবনে ঘটছে, সেগুলো আমাদের হাতের বাইরে। যখন সেরকম ঘটনা ঘটে, আমরা আমাদের জীবনের সমস্ত ভার পিতা ঈশ্বরের কাছে আমরা রাখি, তিনি আমাদেরকে পরিচালনা করবেন। আমরা দেখেছি বিভিন্ন ঘটনা, পিতরের ঘটনা। পিতর তিনি নৌকায় আছেন এবং প্রভু যীশু তিনি সেই জলের উপর দিয়ে তিনি হেঁটে আসেন, এবং পিতর তাকে দেখে প্রভু যীশুকে বললেন যে তিনিও এই জলের উপর হেঁটে হেঁটে প্রভু যীশুর কাছে যেতে চান। কিন্তু পিতর যখন ওই জল দিয়ে হেঁটে যান, তখন যখন ঝড় এবং জোরে বায়ু চলছে, বাতাস চলছে, তখন পিতর ওই ঝড়ের দিকে তার মন থাকে। তখন তার যে প্রভুর প্রতি এক মন দিয়ে হেঁটে প্রভুর দিকে তাকিয়ে যাওয়ার যে ক্ষমতাটা না, সে তখন তার কমে যায়, এবং সে মধ্য দিয়ে সেই ঝড়ে তার মন চিন্তিত হয়ে পড়ার ফলে সে জলে ডুবে থাকতে থাকে। কিন্তু যখন তার এই জলে ডুবতে থাকে, যখন তার ক্ষমতার বাইরে ঘটনাগুলো ঘটছে, পরিস্থিতি, তখন সে আবার প্রভুর দিকে সে মন রাখলো, প্রভুকে ডাকলো, এবং আস্তে আস্তে প্রভু তাকে আবার তুলে ধরলো প্রভুতে, যখন সে আবার নির্ভর করলো। আমেন, হালেলুয়া। তাই আসুন, যে প্রভু তিনি আমাদেরকে বলেন, হে লোক সকল সতত তাহাতে নির্ভর করো। আমরা আমাদের পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেলে আমরা পিতা ঈশ্বরের উপর নির্ভর করি, আমাদের সমস্ত প্রার্থনাগুলো তার কাছে আমরা যেন বলি। সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, পথ আমাদেরকে কোনো না কোনো একটি পথ অবশ্যই তিনি দেখাবেন। কারণ পিতা ঈশ্বর তিনি বলছেন যে ঈশ্বরই আমাদের আশ্রয়, ঈশ্বরই আমাদের আশ্রয়। ঈশ্বর ছাড়া আর কোনো আমাদের শেষ আশ্রয় আর কেউ নেই। যদি শেষে আমাদের কোথাও গিয়ে ঠেকতে হয়, তাহলে আমাদের ঈশ্বরের কাছে গিয়েই ঠেকতে হবে। তাই ঈশ্বরই কিন্তু আমাদের শেষ আশ্রয়। তাই ঈশ্বরের উপর যেন আমরা নির্ভর থাকি। তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়ে বলো, এবং সেই ঈশ্বরের কাছেই কিন্তু আমাদের মনের কথাগুলো বলতে হবে। পিতর যখন জলে ডুবে যাচ্ছিল, তখন কিন্তু প্রভুকে ডাকছিল যে প্রভু প্রভু আমাকে রক্ষা করো। পিতরের মন তখন এক মন হয়ে গেছে, প্রভুর প্রতি তার দৃষ্টি ছিল, এবং প্রভু যীশুকে তিনি ডাকছিলেন, এবং প্রভুর কাছে তার মনের কথাগুলো বলছিলেন যে তাকে রক্ষা করো। প্রভু তাকে রক্ষা করেছে। সেটিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরই আমাদের আশ্রয়, তাহাতেই আমাদের মনের কথা বলতে হবে, তাহাতেই আমাদের নির্ভর করতে হবে। সেই মধ্য দিয়ে
পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পথ দেবেন, দেখাবেন। ফিলিপিও 4:6 তাই বলে কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আমেন। অর্থাৎ আমরা কোনো বিষয়ে ভাবিত আমরা যেন না হয়, কিন্তু আসলে গিয়ে আমরা কোনো বিষয়ে ভাবি না, ভাবি। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন যে যখন আমরা কোনো বিষয়ে ভাবছি সেই সমস্ত বিষয়গুলো আমরা প্রার্থনা করি এবং বিনতি দ্বারা পিতা ঈশ্বরকে যেন আমরা জানাই। সেই বিষয়টি পিতা ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমাদের যখন ভাবনাগুলো আসছে, যখন আমাদের চিন্তাগুলো তৈরি হয়, যখন আমাদের হতাশাগুলো তৈরি হয়, যখন আমাদের ভয় আমাদের জীবনে আসে, তখন আমরা যেন ঈশ্বরের কাছে সেই বিষয়গুলো, মনের কথাগুলো আমরা ভেঙে আমরা যেন বলি, পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা আমরা করি। সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর সে বিষয় সকল তিনি যখন আমাদের প্রার্থনা দ্বারা তিনি গ্রহণ করেন, তখন তিনি আমাদেরকে পথ দেখাবেন। হিতোপদেশ 14:26 বলে, সদাপ্রভুর ভয় দৃঢ় বিশ্বাসভূমি, তাহার সন্তানগণ আশ্রয় স্থান পাইবে। আমেন। সদাপ্রভুর ভয়, যদি আমরা সদাপ্রভুকে ভয় করি, এটাই হলো আমাদের দৃঢ় বিশ্বাসভূমি, তার সন্তানগণ আশ্রয় স্থান পাইবেন। যারা সদাপ্রভুকে ভয় করেন, অনেকে আছেন যে যারা বিভিন্ন মন্দ কার্য মধ্য দিয়ে যুক্ত আছেন, প্রভুকে বিশ্বাস করার পরেও মনে রাখতে হবে যে প্রভুকে ভয় পেতে হবে না। প্রভুকে ভয় পেতে হবে, কিসে ভয় পেতে হবে? যেন আমরা কোনো মনুষ্যের সঙ্গে আমরা খারাপ ব্যবহার না করি, বাজে কথা না আমরা বলি, তাকে অপমান না করি, অসম্মান নষ্ট না করার চেষ্টা করি, সকলের সামনে মন্দ কথা না বলার চেষ্টা করি। এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করি। এইটাই হলো সদাপ্রভুর ভয়। যদি আমরা এই ভয়টা রাখি যে আমরা কোনো মনুষ্যকে অপমান করা, অন্যায় করা, তাদের সঙ্গে অবিচার করা, সেই সমস্ত কার্যগুলো যদি আমরা করি, আমরা ঈশ্বরকে কিন্তু ভয় পাই না। কিন্তু আমরা যদি সকলকে সম্মান, ভালো কথা এবং তাদেরকে আমরা সম্মান দিই এবং তাদেরকে আমরা গুরুত্ব দিই, এই বিষয়গুলো যদি আমরা রাখি, তাহলে কিন্তু আমরা সদাপ্রভুকে আমরা ভয় করছি। আর যারা সদাপ্রভুকে ভয় করে, তারা ঈশ্বর তাদেরকে বলছেন আশ্রয়স্থান তিনি দেবেন। যিশয় 5:10 বলছে, তোমাদের মধ্যে এমন কি আছে যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার দাসের রবে কর্ণপাত করে, যে অন্ধকারে চলে তাহার দীপ্তি নাই, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক, আপন ঈশ্বরে নির্ভর করুক। আমেন। ঈশ্বর তিনি আমাদের বলছেন যে তোমাদের মধ্যে কে আছে যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার দাসের রবে কর্ণপাত করে। আমেন। আমাদের মনে রাখতে হবে যে কে এমন আছে যে সদাপ্রভুকে ভয় করে। আমাদেরকে মনে রাখতে হবে সেই সদাপ্রভুকে ভয় করতে হবে। বলছে যে অন্ধকারে যে চলছে, অন্ধকার কার্যগুলো যারা করছে, তাহার মধ্যে কিন্তু ঈশ্বরের দীপ্তি নেই, আলো নেই, সে কিন্তু ধরা পড়ে যাবে। প্রভু যিশু নামেতে সে কিন্তু ধরা পড়ে যাবে, কারণ প্রভু যিশুর স্থান হলো দীপ্তির স্থান, প্রভু যিশুর স্থান হলো আলোর স্থান, প্রভু যিশুর স্থান হলো জ্যোতির স্থান। যে প্রভু যিশুতে থাকে সে আলোতে থাকে, কিন্তু যে অন্ধকারে চলে সে কিন্তু প্রকাশিত হয়ে যায়। সেটিকভাবে আমরা মনে রাখি আমাদের ব্যবহারগুলো, আমাদের কথাবার্তাগুলো যেন সুন্দর হয়, অন্যকে অপমানজনক না হয়, অন্যকে আমরা যেন সম্মান দিই এবং প্রভুর সন্তান হিসেবে সেটা যেন আমরা আমাদের ব্যবহার কার্যের মধ্যে দিয়ে আমরা পরিচয় দিই যে সেই সদাপ্রভুর নামে বিশ্বাস করুক। যারা অন্ধকারে চলে তাদেরকে পিতা ঈশ্বর কিন্তু দয়া করছেন যেন সদাপ্রভুর নামে বিশ্বাস করে এবং ঈশ্বরের নির্ভর থাকে। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের আশ্রয় স্থান হবেন, আমাদেরকে তিনি দয়া করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।